আগন্তুকে আপনাদের সবাইকে নতুনভাবে আহ্বান। আমাদের আজকের উপস্থাপনা দি সাইলেন্ট ক্লক, নিঃশব্দ ঘড়ি। রাজু শহরের এক পুরনো ফ্ল্যাটে একা থাকে। অফিস থেকে ফিরেই সে শুনল দেয়াল ঘড়িটা ঠিক চলছে না। মানে চলছে, কিন্তু কাটার শব্দ শোনা যাচ্ছে না। অদ্ভুত ব্যাপার, ঘড়ি নাকি চলছে, কাটাও ঘুরছে, কিন্তু কোনো শব্দ নেই। সত্যিই রাজু দেখল দেয়াল ঘড়িটার কোনো টিকটিক শব্দ সে পেল না। ভাবল হয়তো ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছে। ব্যাটারি পাল্টালো, কিন্তু ঘড়ি নিস্তব্ধ। কাঁটা ঘুরছে, ঘড়িও চলছে, কিন্তু কোনো শব্দ নেই। সেই রাতে ঘুমাতে যাওয়ার আগে রাজু হঠাৎই দেখল তার কানের পাশে এসে কেউ ফিসফিস করে বলল, সময় থেমে গেলে মানুষও থেমে যায়। রাজু হঠাৎই দরজা খুলে দেখল আশেপাশে কেউ নেই, নিস্তব্ধ, শুনশান। শুধু লিফটটা নিজের মতো একবার খুলে আবার বন্ধ হয়ে গেল, কিন্তু লিফটের সামনেও বা ভেতরেও কেউ ছিল না। পরের দিন সকালে নিয়মিত রাজু অফিস গেল। সবাই অদ্ভুত দিকে তাকিয়ে রয়েছে রাজুর দিকে। একজন হঠাৎ রাজুকে দেখে প্রায় অজ্ঞান হওয়ার উপক্রম। বাধ্য হয়ে রাজু জিজ্ঞাসা করল, কি হয়েছে? সবাই এরমভাবে দেখছো কেন আমায়? তারা সবাই চুপ, কারোর মুখে টু শব্দটিও নেই। তারপর এক সহকর্মী তার কাঁপা কাঁপা গলায় বলল, রাজু, তোর ফ্ল্যাটে তো গতকাল আগুন লেগেছিল, তোকে তো মৃত পাওয়া গেছে। রাজু হেসে বলল, তোমরা কি পাগল নাকি? আমি তো এখানেই, তোমাদের সামনেই, তোমাদের সঙ্গেই। তখনই অফিসের ঘড়িটা থেমে গেল। সবাই দেখল রাজুর কোনো ছায়া মাটিতে নেই। রাজুর ফোনটা টেবিলে পড়ে আছে। স্ক্রিনে একটা নোটিফিকেশন ভেসে উঠেছে, টাইম স্টপড অ্যাট 12 AM। রাজু ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তাকালো। দেওয়ালে একটা ঘড়ি ঝুলছে, যার কাঁটায় রক্তের ছোপ। আর সেই ঘড়িটার ভেতর থেকে আসছে টিক টিক শব্দ, যা কেবলই রাজুই শুনতে পাচ্ছে। শুনতে থাকুন আগন্তুক। ভালো লাগলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।